আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো বিস্কুট রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে চাঁদের মতো বাঁকানো বিস্কুট রেসিপি। বন্ধুরা, এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখেন। অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে রেসিপিটি তৈরি করেছি। আর রেসিপিটি তৈরি করতে গেলে হাতে মাত্র 10 মিনিট সময় নিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। যদি আপনারা চুলায় চা বসিয়ে রাখেন তাহলে সেই সময়টুকুতে এই বিস্কুটগুলো তৈরি করতে পারবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে বিস্কুট তৈরি করতে প্রথমে লাগবে মেজারমেন্ট বাটির 1 বাটি ময়দা লাগবে, আর লাগবে একটা ডিম। ডিমটা আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কালো জিরা, আর চিনিটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে লাইক করেন। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন যে একটা ডিম আমি রেখেছিলাম ভেঙে, ওইটা আমি অ্যাড করে দিলাম। আর চিনি দিয়ে দিলাম ডিমের ভিতরে, কালো জিরাটাও অ্যাড করে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ। এখন সব ইনগ্রিডিয়েন্টস আমি একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে মিক্সড করে নিব। অবশ্যই আপনারা ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন। আর 1 টেবিল চামচ স্পুন পরিমাণ ইস্ট আমি এখানে দিয়ে দিলাম। ইস্ট দিলে কিন্তু স্বাদ ও ফ্লেভার খুবই ভালো আসবে বিস্কুট পিঠার রেসিপিটা। অবশ্যই আপনারা দিবেন। আর আপনাদের হাতের কাছে যদি ইস্ট না থাকে তাহলে বেকিং পাউডার দিবেন। এটা আমি 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নিয়েছি ডিমটা সুন্দর করে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। যে ময়দাটা আমি রেখেছিলাম ওইটা একবারে আমি দিইনি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণের ভিতরে। ময়দাটা আপনারা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন, তাহলে পারফেক্ট একটা ডো হবে। পাতলাও হবে না, আবারও ঘনও হবে না। তো আমার সম্পূর্ণ ডোটাই লেগে গিয়েছে। আর এই পর্যায়ে যদি দেখেন যে কোনো পানি লাগে তাহলে হালকা কুসুম গরম পানি দিবেন, আর তা না হলে লিকুইড যে দুধ ওইটাও আপনারা ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। হ্যান্ড উইস্কটা আমি তুলে নিয়েছি। এখন হাত দিয়ে আমি পারফেক্ট একটা ডো বানিয়ে নিব বিস্কুট পিঠাটা বানানোর জন্য। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। আর একটা কথা, যখন আপনারা ডোটা মাখবেন অবশ্যই টিপসটা ফলো করবেন, তাহলে দেখবেন ডোটা হাতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে ইজিলিভাবে ডোটা মাখা যাবে। এখন এটা 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে হাত দিয়ে স্প্রেড করে নিব, যাতে ডোটা যেন খুবই সফট ও নরম হয়। ডোটা আমার রেডি। এটা আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে 5 মিনিট রাখলেও হবে। ডোটা এখন আমি একটা বেলনির সাহায্যে আবার একটু স্প্রেড করে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন। এখন এটা আমি একটা লম্বা শেপ দিয়ে নিব। একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে 2টা ভাগ করে নিব। একটা ভাগ আমি রেখে দিব, আরেক টুকরা দিয়ে আমি একটা রুটি বেলে নিব বিস্কুট নাস্তা পিঠাটা বানানোর জন্য। আর রুটিটা এমনভাবে বেলতে হবে যেন বেশি পাতলাও না হয় আর অনেক বেশি মোটাও না হয়। মিডিয়াম করে বেলার চেষ্টা করবেন, তাহলে বিস্কিট পিঠার যে শেপ ওটা খুবই ভালো আসবে আর খেতেও দারুণ লাগবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এটা আমি আর বড় করব না। দেখুন কীরকম করে বেলতে হবে। আমি আজকে বিস্কিটের পিঠাগুলো বানাবো একটা স্টিলের গ্লাস দিয়ে, তাই আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। আর গ্লাসটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিস্কুট পিঠার যে শেপ হবে ওইটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটাকে আমি চাঁদ পিঠা বলি, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে আমি গ্লাস দিয়ে সবগুলো পিঠাই সুন্দর করে কেটে নিব। সেম প্রসেসে আমি আরও একটা রুটি বেলে নিব এই প্যারা থেকে। আমি চেষ্টা করেছি ভিডিওটা আপনাদের সাথে খুবই সিম্পল ও সহজভাবে শেয়ার করার জন্য। এটা আমার বেলা হয়ে গেছে, আর বড় করব না। এটাও এখন আমি গ্লাস দিয়ে সুন্দর করে চাঁদ আকার শেপ দিয়ে আমি কেটে নিব। আর এই পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ, আপনারা তো দেখেই বুঝতেছেন। এটা আপনারা বানিয়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন 1 মাসের জন্য বা 1 সপ্তাহের জন্য, দেখবেন খুবই ভালো থাকবে। এভাবে আমি সবগুলো পিঠাই কেটে নিব গ্লাস দিয়ে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। এখন পিঠাগুলো আমি ভাজতে চলে যাব, তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল সয়াবিন তেল। আর তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন যেহেতু পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। এখন তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখন আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। দেখুন আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গিয়েছে তাই আমি একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিব। আর এই পিঠাটা যখন আপনারা উল্টিয়ে দিতে যাবেন একটু অবশ্যই সুন্দর মতো দিবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। আপনারা তো দেখেই বুঝতেছেন পিঠাগুলো ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। এটা আজকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। আর আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে একটু কড়া ভাজা দিবেন। আর যদি 3 থেকে 4 দিনের মতো খান তাহলে এরকম করেও ভেজে তুলে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন পিঠাগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিব। এখন সেম প্রসেসে আরও বাকি কিছু বিস্কুট পিঠা ছিল, ওইগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে এক এক করে। এইটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে তাই আমি উল্টিয়ে দিচ্ছি। বিস্কুট পিঠাগুলো ভাজা আমার হয়ে গিয়েছে তাই আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এক এক করে। আপনারা সুন্দর করে তুলে নেবেন। বন্ধুরা আমার সব বিস্কুট পিঠাগুলো ভাজা ডান, আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই দারুণ। অবশ্যই আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন একটা বিস্কুট পিঠা আপনাদের ভেঙে আমি দেখাবো। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ওপরে ক্রিস্পি আর ভিতরে খুবই নরম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।